হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। 2026 জিএনএম এএনএম পরীক্ষার্থী জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেখো তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে গ্যাসের আচরণ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হবে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখবে এবং অ্যান্সার দেওয়ার তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট সেকশনে আগে আমার আগে অ্যান্সার বলার কিন্তু চেষ্টা করবে। এই যে কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? তো চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন দেখো, উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয়, সরি হয় না বলেছে, ঠিক আছে? তাহলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে তোমার কেলভিন। কেলভিনে কি হয় দেখো, এই কেলভিন স্কেলের সর্বনিম্ন মান হয় তোমার 0 কেলভিন, ঠিক আছে? অ্যাবসলিউটলি 0 কেলভিন। এর নিচে তাপমাত্রা সম্ভব কিন্তু হয় না, তাই কখনো ঋণাত্মক হতে পারে না। কেলভিন স্কেলে কিন্তু এই 0 কেলভিনটাই হচ্ছে তোমার লোয়েস্ট মান, ঠিক আছে? এর নিচে কিন্তু হতে পারে না, তার জন্য অ্যান্সার কি হচ্ছে তোমার কেলভিন। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কি হবে, ঠিক আছে? তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কি হবে? আচ্ছা, তোমরা একটা সূত্র জানো, পি, চাপ প্রপোর্শনাল টু 1/v, ঠিক আছে? এই যে সূত্রটা, অর্থাৎ দেখো চাপ যদি আমি বৃদ্ধি করি তাহলে আয়তন কি হবে? আয়তন কমবে। তাহলে দেখো তাপমাত্রা অন্যান্য ভৌত গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কি হবে? ঠিক আছে? তাহলে দেখো এখানে কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? আমরা এই সূত্রটা কিসের? এই সূত্রটা হচ্ছে যখন দেখো নির্দিষ্ট উষ্ণতা এবং ভর যখন স্থির থাকবে, সেটা হচ্ছে কি তোমার বয়েলের সূত্র, ঠিক আছে? একটা হচ্ছে বয়েলের সূত্রে উষ্ণতা এবং ভর কিন্তু স্থির থাকবে। চার্লসের সূত্রে কিন্তু চাপটা স্থির থাকবে, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার হবে অপশন এ, বৃদ্ধি পাবে। ওকে, নেক্সট কোশ্চেন, গ্যাসের অণুর গতিশক্তি তার পরম শূন্য, ঠিক আছে, তার পরম শূন্য উষ্ণতার কি? গ্যাসের অণুর গতিশক্তি তার পরম শূন্য উষ্ণতার, অর্থাৎ কাইনেটিক এনার্জি তার যে পরম শূন্য উষ্ণতার, তার সঙ্গে কি কি সম্পর্ক? তার সঙ্গে হচ্ছে তোমার সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? সমানুপাতিক সম্পর্ক। তাহলে অ্যান্সার দেখো অপশন এ, সমানুপাতিক সম্পর্ক। নেক্সট কোশ্চেন, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? তাহলে তোমরা মনে রাখবে, নিম্ন চাপে, ঠিক আছে, নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায়, ঠিক আছে? তাহলে দেখো অপশন সি তে আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? আচ্ছা, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক, ঠিক আছে, গ্যাসের চাপের একক, এটাকে বলবো আমরা পাস্কেল, ঠিক আছে? এবার দেখো তোমাদের যদি অপশনে পাস্কাল যদি না দেওয়া থাকতো, আচ্ছা, চাপ ইজ ইকুয়াল টু কি? ফোর্স বাই ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে চাপ ইজ ইকুয়াল টু ফোর্স বাই ক্ষেত্রফল, তোমাকে এখানে পাস্কালের জায়গায় কিন্তু এইভাবে দিতে পারে কি, এটা হচ্ছে কি ফোর্সের এসআই একক হচ্ছে নিউটন, এবং দেখো এরিয়ার কি হবে? মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। এটা যদি তোমার বলতো, এটাকেই বলছি আমরা পাস্কেল, এটাকে এক কথায় বলবো নিউটন পার মিটার স্কোয়ার, এটাকেই বলবো আমরা এক কথায় পাস্কেল, ঠিক আছে? তাহলে পাস্কেল যদি না থাকতো, তাহলে এটা যদি থাকতো, তাহলে এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হতো, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের ক্যাটাগরি 2 তে আছে, ক্যাটাগরি 2 তে তোমার কিন্তু এই কোশ্চেনটা আসার মতো, ঠিক আছে? তোমার অপশন থাকবে পাস্কেল এবং নিউটন পার মিটার স্কোয়ার, চাপের একক, ঠিক আছে? তাহলে এই ক্যাটাগরি 2 তে জানো একের অধিক তোমাদের ঠিক হয়, তাহলে একের অধিক ঠিক যদি হয়, তাহলে এই কোশ্চেনটা কিন্তু ক্যাটাগরির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রাখবে। তাহলে এর অ্যান্সার হচ্ছে তোমার অপশন সি। নেক্সট কোশ্চেন, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত? পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে তোমার 0, ঠিক আছে? পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে 0। আচ্ছা দেখো, এখানে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চার্লস ল, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি, আমরা জানি ভি প্রপোর্শনাল টু টি, ঠিক আছে? তাহলে পরম শূন্য উষ্ণতায় যদি স্থির হয়, তাহলে এটা কি হবে? 0 হবে। চলো নেক্সট কোশ্চেন,
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে দেখো 10⁶, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু সিজিএস এ হবে, এই 10⁶। তোমরা একটাই ভুল করো এখানে, প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান তো তোমাদের মনে থাকে কিন্তু তোমরা ভুলে যাও, ঠিক আছে। এটা কার? এটা সিজিএস ইউনিটে। তাহলে সিজিএস ইউনিটে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা এসআই পদ্ধতিতে কি, এসআই পদ্ধতিতে চাপের একক কি বললাম? নিউটন পার মিটার স্কোয়ার, তাই তো। কিন্তু এই যে 10⁶, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু সিজিএস হবে, সিজিএস। ওকে, তাহলে এর অ্যান্সার দেখো অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসটিপি, ঠিক আছে, এসটিপিতে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? এসটিপি যখনই আসবে তখনই গ্রাম আয়তন যদি চাই তাহলে 22.4 লিটার, ঠিক আছে। এই কথাটা মনে রাখবে, 22.4 লিটার। তাহলে দেখো অপশন সি টি আছে 22.4 লিটার, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? দেখো অ্যাভোগাড্রো সংখ্যার মান তো তোমরা জানো, কিন্তু এক্সামে তোমাদের কাছে একটাই কনফিউশন হতে পারে, কি দেখো 6.022 × 10⁻²3, ঠিক আছে। এখানে তোমাদের একটাই কনফিউশন আসতে পারে এক্সামের সময়, কিন্তু তোমরা মাইনাস না প্লাস এটা কিন্তু তোমরা ভুলে যাও। তাহলে একটা কিন্তু মনে রাখবে কি, এই 10⁻⁴ এর ওপরে কিন্তু কোনো মাইনাস হবে না, অনলি 23, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখো কোনটা অপশনে আছে, অপশন সি তে আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কি? আচ্ছা দেখো, বয়েলসের সূত্রে কি উষ্ণতা স্থির থাকে এবং চার্লসের সূত্রে কি থাকে? চাপ। দেখো চার্লস ফর দিয়ে শুরু, মানে চাপটা স্থির থাকবে। বয়েল মানে হচ্ছে, দেখো বয়েল মানে উষ্ণতা, উষ্ণ করে না, তাহলে উষ্ণতা স্থির থাকবে। চাপ এবং উষ্ণতা স্থির থাকবে, কিন্তু তার সঙ্গে আর একটা স্থির থাকবে, বয়েলসের সূত্রও থাকে, চার্লসের সূত্রও থাকে, সেটা হবে তোমার বস্তুর ভর, ঠিক আছে। তাহলে ভরটা কিন্তু দেখো, উষ্ণতা এবং ভর কিন্তু স্থির রেখে স্থির থাকে বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে চাপ স্থির থাকে এবং ভর স্থির থাকে। তাহলে দেখো দুইটা সূত্রতেই একটা জিনিস স্থির থাকছে, সেটা হচ্ছে তোমার ভর, ঠিক আছে। ভর, এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন চলো, শুদ্ধ বায়ুর ঘনত্ব ডি এবং আর্দ্র বায়ুর ঘনত্ব D2 হলে, ঠিক আছে, কোনটি সঠিক? আচ্ছা, শুদ্ধ বায়ুর ঘনত্ব বলেছে, শুদ্ধ বায়ুর ঘনত্ব এবং আর্দ্র বায়ুর ঘনত্ব, ঠিক আছে। শুদ্ধ বায়ুর ঘনত্ব বলছে D1 এন্ড আর্দ্র বায়ুর ঘনত্ব বলছে D2। তাহলে কোনটি, কার কোনটি, ঠিক আছে, কোনটি সঠিক? তাহলে কার ঘনত্বটা বেশি, শুদ্ধ বায়ুর ঘনত্ব বেশি না আর্দ্র বায়ুর ঘনত্ব বেশি? তাহলে তোমরা মনে রাখবে কি, শুষ্ক বায়ুর ঘনত্ব কিন্তু বেশি, ঠিক আছে। আর্দ্র বায়ুর না, শুষ্ক বায়ুর, শুদ্ধ বায়ুর কিন্তু ঘনত্ব বেশি হয়, আর্দ্র বায়ুর ঘনত্ব কিন্তু কম হয়, ঠিক আছে। তাহলে দেখো অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং দেখো ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু সমস্ত রকমের তোমরা কোশ্চেন এবং আপডেট পেয়ে যাবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন, কোনটি সঠিক আদর্শ গ্যাসের সমীকরণ রূপ? আচ্ছা দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ হলো পিভি ইকুয়াল টু এনআরটি। তোমরা কথা মনে রাখবে, পিভি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে। দেখো, পি প্রেসার, ভি ভলিউম, এন ফর মোল, আর ফর একটা কনস্ট্যান্ট, এবং টি ফর টেম্পারেচার, ঠিক আছে। তাহলে দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, অপশন সি তে আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরম স্কেলে উষ্ণতা অর্থাৎ টি এবং সেলসিয়াস স্কেলে উষ্ণতা, এই স্মল টি এর মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে, ক্যাপিটাল টি। তাহলে একটা কথা মনে রাখবে কি, পরম শূন্য স্কেলে টি ইকুয়াল টু 273 প্লাস এক স্মল টি, এটাই হচ্ছে তোমার সূত্র, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার সূত্র। আমরা যদি ক্যাপিটাল টি অর্থাৎ পরম স্কেলে উষ্ণতা যদি আমরা বার করতে যাই, এবং সেলসিয়াস স্কেলে উষ্ণতা যদি দেওয়া থাকে, সেটাকে যদি আমরা ক্যাপিটালটি পরম স্কেলে উষ্ণতাতে বার করতে যাই, তাহলে কিন্তু 273 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আবদ্ধ পাত্রে থাকা গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো তোমার ম্যানোমিটার, ঠিক আছে, ম্যানোমিটার। তাহলে দেখো অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1 গ্রাম অণুতে যে কোনো পদার্থে কত সংখ্যক অণু থাকে? তাহলে দেখো, এইরকম যদি তোমাদের কোশ্চেন আসে 1 গ্রাম অণুতে কত সংখ্যক অণু থাকে, তাহলে তোমার অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা 6.0
6.023 ইন্টু 10^23। তাহলে দেখো অপশন সি তে আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন গ্যাসের আণবিক ঘনত্ব কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে, কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে গ্যাসটির বাষ্প, ঠিক আছে, গ্যাসটির বাষ্প যাই হোক এখানে একটা কিছু একটা মিস্টেক আছে হয়তো, এবং বাষ্প ঘনত্ব 39 এবং ঘনত্ব কত, ঠিক আছে। তাহলে একটা কথা, একটা তোমরা সূত্র মনে রাখবে যে দেখো ভিডি, ঠিক আছে, ভিডি ইকুয়াল টু মলিকিউলার মাস বাই 2, ঠিক আছে, মলিকিউলার মাস বাই 2। তাহলে আমাকে এখানে ভিডি ঘনত্ব বার করতে হবে, তাহলে 42/2, 42/2 মানে হচ্ছে 21, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার হচ্ছে 21। এটা হচ্ছে তোমার সূত্র, এই সূত্রটা তোমরা মনে রাখবে। ভিডি আমাকে বার করতে বলেছে, ঘনত্ব বার করতে বলেছে, তার জন্য ভিডি ইকুয়াল টু মলিকুলার মাস বাই 2। তাহলে মলিকুলার মাস দেওয়া আছে এখানে 42/2 করলাম, তারপরে এটা চলে আসলো, ঠিক আছে। আর এই কোশ্চেনটা হয়তো কিছু একটা ভুল আছে, ঠিক আছে, এই 39টা হয়তো কিছু একটা ভুল আছে, তাহলে এর অ্যান্সার কিন্তু হচ্ছে 21। নেক্সট কোশ্চেন, মোলার ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা দেখো, মোলার ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়? মোলার ঘনত্ব, ঠিক আছে, কোন একক দ্বারা? তাহলে মোলার ঘনত্ব দেখো, মোল ঘনত্ব হলো প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত আছে, প্রতি লিটার, ঠিক আছে। তাহলে প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত আছে সেটাকে বলছি আমরা তোমার মোলার ঘনত্ব। তাহলে গ্রাম অণু পার লিটার, তাহলে পার লিটার তো আসবে এবং গ্রাম অণু আসবে, ঠিক আছে, যেহেতু তোমার বলছে প্রতি লিটার কত মোল বলেছে, তাহলে মোল গ্রাম পার অণু, ঠিক আছে, গ্রাম অণু। তাহলে এর আনসার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলটি এক পরমাণু, ঠিক আছে, এই যে অপশনগুলো আছে এখানে বলো কোনটা এক পরমাণু বিশিষ্ট। দেখো অক্সিজেনকে কি লিখি O2, নাইট্রোজেনকে N2, হাইড্রোজেনকে H2, ঠিক আছে, এবং নিয়নকে দেখো, নিয়ন হচ্ছে একটা তোমার নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, এটা হচ্ছে নোবেল গ্যাস, যেহেতু এদের কনফিগারেশন ফুল কনফিগারেশন কিন্তু ফুলফিল, ঠিক আছে। তাহলে নিয়ন হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নোবেল গ্যাসের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? তাহলে মনে রাখবে কি, হিলিয়াম পরমাণুর আকার কিন্তু সবচেয়ে ছোট এবং আন্তরাণবিক আকর্ষণ বল কিন্তু খুবই কম। এই যে দেখো, আচ্ছা স্ফুটাঙ্ক মানে কি, দেখো স্ফুটাঙ্ক, আচ্ছা হিলিয়াম হচ্ছে খুব ছোট, তাদের মধ্যে যে অণুগুলো থাকবে তার আন্তরাণবিক আকর্ষণ বল কিন্তু খুবই কম, ঠিক আছে, তার জন্য আর স্ফুটাঙ্ক খুবই কম, তার জন্য এর যে আকর্ষণগুলো কম যেহেতু, তাহলে এর স্ফুটাঙ্ক খুবই কম, ঠিক আছে। তার জন্য এর স্ফুটাঙ্ক, এর দেখো, এর যদি কম্প্যাক্ট ভাবে বেশি জোড়াজুড়ি লেগে থাকে, তাহলে একে যদি আমি স্ফুটাঙ্ক করতে যাই তাহলে প্রচুর পরিমাণে হিট দিতে হবে, তাহলে এর স্ফুটাঙ্ক তখন বেশি হয়ে যাবে। এবার দেখো এর স্ফুটাঙ্ক, এরা একে অপরের উপরে বেশি জোড়াজোড়ি চিপিয়ে নেই, ঠিক আছে, যেহেতু এদের আন্তরাণবিক আকর্ষণ বল এদের মধ্যে কম আছে, তাহলে একটু হিট দিলেই এরা কি হবে, স্ফুট হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য অ্যান্সার হবে তোমার হিলিয়াম। নেক্সট কোশ্চেন, সিগারেটে, ঠিক আছে, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? সিগারেট লাইটারে তোমার ব্যবহার হয় তোমার বিউটেন, ঠিক আছে, CnH2+2। তাহলে মিথ ইথ প্রো বিউ, ঠিক আছে, মিথ ইথ প্রো বিউট। তাহলে C4, ঠিক আছে। তাহলে এখানে যদি 4×8, 4×8 আর 2 = 10, এটা হচ্ছে তোমার বিউটেনের সংকেত, ঠিক আছে। এইভাবে তোমাকে বার করতে হবে, তোমাদের এটাও এগুলোও কিন্তু দেই, ঠিক আছে। আমি কিভাবে করলাম দেখো, প্রথমে আছে তোমার মিথ ইথ মিথ ইথ মিথ ইথ প্রফ বিউট, ঠিক আছে, প্রফ বিউট। এটা 4 নম্বরে আছে, যেন 4 এন এর মান 4 বসালে কিন্তু এটা তোমার চলে আসবে বিউটেনের সংকেত, ঠিক আছে। তাহলে এর আনসার হচ্ছে বিউটেন। নেক্সট কোশ্চেন দেখো, সর্বজনীন গ্যাস ধ্রুবক, এই যে আমি বললাম PV = nRT, এই যে আর, এই আর এর মানটা তোমরা কিন্তু মনে রাখবে, কারণ তোমাদের কিন্তু এক্সামে যদি এই সলভ করতে দেয়, তাহলে এই আর এর মানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে 8.314, ঠিক আছে, 314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ঠিক আছে, জুল কেলভিন বা মোল ইনভার্স অপশন সি তে আছে, অপশন সি তে না, জুল ইনভার্স আছে এখানে, এখানে কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক অণু সালফারে কত সংখ্যক পরমাণু থাকে? এক অণু সালফারে, দেখো আমরা সালফারকে সাধারণত SH
আকারে থাকে, ঠিক আছে। সালফার সাধারণত S8 আকারে থাকে। তাহলে বলো এক অণু সালফারে কতগুলো পরমাণু থাকছে? তাহলে 8টি থাকছে, ঠিক আছে। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রমাণ অণুর কল্পনা করলে, ঠিক আছে, সরি, প্রথম অণুর কল্পনা করেন, ঠিক আছে, প্রথম অণুর কল্পনা করেন কে? তাহলে প্রথম অণুর কল্পনা করেন তোমার অ্যাভোগাড্রো, ঠিক আছে। তিনি কি করেন, যে সমান তাপমাত্রা ও চাপের সমান আয়তনে গ্যাসের সংখ্যা সমান সংখ্যক অণু বর্তমান, এটাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটা কি, যে সমান তাপমাত্রায় ও চাপের সমান আয়তনের গ্যাসের সমান সংখ্যক অণু কিন্তু থাকে, এটাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের 23 কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের গ্যাসের আচরণ থেকে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যে করালাম তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে। এরকমই তোমরা আরো ভিডিও পেতে হলে, ইম্পর্টেন্ট কোশ্চেনের আরো তোমরা এক্সামের জন্য ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে হলে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। এবং তোমরা এখনো পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা কিন্তু সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা কোশ্চেন প্র্যাকটিসের জন্য কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।